আপনাদের সঙ্গে আমি মঞ্জিলা। একে একে সব পরিচয়ই হারিয়েছেন। লোকসভা ভোটে সর্বশেষ পরিচিতি ছিল সাংসদ, সেই সাংসদ তকমাটাও হারিয়েছেন। এখন তাকে পরবর্তী দায়িত্ব সম্পর্কে কোনো কথা বলেনি রাজ্য বা কেন্দ্রীয় নেতৃত্ব। এই কথাগুলো কে বলছেন জানেন? এই কথাগুলো বলছেন বেজায় অভিমানী দিলীপ ঘোষ। কি বলছেন আরো একবার বলি আপনাদের। একে একে তিনি সবকিছু হারিয়েছেন। লোকসভা ভোটে সর্বশেষ তার পরিচিতি ছিল সাংসদ তকমা, সেই সাংসদ তকমাও তিনি হারিয়েছেন। মেদিনীপুর থেকে তাকে বর্ধমান দুর্গাপুরে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে প্রার্থী করে বিজেপি এবং তারপর সেখান থেকে পরাজিত হন। অর্থাৎ তিনি সাংসদের যে তকমা, সেই তকমাও হারিয়েছেন এবং তারপরের যে দায়িত্ব, সেই দায়িত্ব সম্পর্কে কোনো কথা বলেনি রাজ্য বা কেন্দ্রীয় নেতৃত্ব। আর এই পরিস্থিতিতেই বেজায় অভিমানী দিলীপ ঘোষ, কেউ খোঁজই নেয় না। দিলীপ ঘোষের মুখে এক রাশ অভিমান। ফোনে একমাত্র আমাদের TV9 বাংলাকে এক্সক্লুসিভলি জানিয়েছেন দিলীপ ঘোষ। শুনুন। দাদা, এই ধরনের কি আছে, পার্টিতে তো কেউ কারো খোঁজই নেয় না, কি চলছে বোঝা যাচ্ছে না। সব কার্য কথা আমাকে জিজ্ঞেস করছে কি করবো, আমি তো কাউকে কিছু বলতেই পারছি না। না কেউ দেখা করে, না কেউ কথা শোনে, না কারো কাছে সময় নেই কথা বলার, না উচ্চতর না নিম্নতর। এখানে হাজার হাজার কর্মীরা মার খাচ্ছে, কেউ খবর নিচ্ছে না। নিজেই যাচ্ছি, কাজকর্মীরা ফোন করছে, দেখা করতে চাইছি, কি করবো। বাড়িতে আসছে, বাড়িতে গিয়ে এত লোক কি দেখা করবো, আর তো কেউ যায় না দেখা করতে। আমি যাচ্ছি, দেখা করছি, তাতে কষ্ট। নিজেরাও দেখা করবে না, আমি দেখা করলে কষ্ট। কি করা যাবে? দেখা করতেও মানা করছে। যাচ্ছি বলে অনেক সমস্যা, ওই জন্য না আসে দেখা করে চলছে। তাহলে পরবর্তী পদক্ষেপ কি? দেখা যাক কি করছে পার্টি, কি ভাবছে, দেখি। তারপরে এক রাশ অভিমান দিলীপ ঘোষ। তিনি বলছেন যে তিনি যখন দেখা করতে চাইছেন, কেউ দেখা করছেন না। তিনি এরপর কি করবেন কেউ কিছু বলছেন না, জানাচ্ছেন না, কেউ খোঁজ নিচ্ছেন না। তাহলে এই মুহূর্তে দিলীপ ঘোষ কি ভাবছেন, এই মুহূর্তে তিনি কি করবেন, পরবর্তী তার পরিকল্পনা কি, সবটাই কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ ঘোষ। সৌরভ, খবর কিছু পাচ্ছ? দেখো, দিলীপ ঘোষ এই মুহূর্তে সংবাদ মাধ্যমের সঙ্গে কোনো ধরনের কোনো কথা বলছেন না, কারণ কেন্দ্রীয় নেতৃত্ব তাকে কোনো কথা বলতে বা সাক্ষাৎকার দিতে বা তিনি যে প্রতিদিন সকালবেলা প্রতিক্রিয়া দিতেন তা করতে বাধা দিচ্ছেন। মাঝখানে তবু তিনি উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় ঘুরছিলেন। পরে জানা গেল যে এটা সম্পূর্ণভাবে তার ব্যক্তিগতভাবে তৈরি একটি কর্মসূচি এবং সেটা তিনি রূপায়ণ করছিলেন। এই মুহূর্তে আমাদের সহকর্মী সাংবাদিক রঞ্জিত তার সঙ্গে যে কথোপকথনটি করেছেন দিলীপ ঘোষের সঙ্গে, সেখানে খুব স্বাভাবিকভাবে তার গলায় কিন্তু একটা অভিমান ফুটে উঠছে যে কেউ তার সঙ্গে কোনো যোগাযোগ করছেন না। প্রথমে মেদিনীপুর কেন্দ্র থেকে তাকে দুর্গাপুর নিয়ে আসা এবং সেখানে তার পরাজয়, তা নিয়ে তিনি TV9 বাংলাকেই কিন্তু তার ক্ষোভ উগড়ে দিয়েছিলেন এবং তার সম্মতি না নিয়ে এই কেন্দ্র বদলের জন্য এই বিপর্যয় ঘটেছে, এই ইঙ্গিতও তিনি দিয়েছিলেন। এই মুহূর্তে দলের তুমি একদম ঠিক কথা বলেছো। আমি অবশ্যই এই বাইকটাও দর্শকদের শোনানোর চেষ্টা করব যে এই যে দিলীপ ঘোষ হেরে যাওয়ার, পরাজিত হওয়ার পর তিনি যে তার ক্ষোভ উগড়ে দিয়েছিলেন TV9 বাংলার সামনে, সেটাও দর্শকদের শোনাবো। অন্যের হাতে কাঠি থাকে, আমার হাতে লাঠি থাকে। পরিস্থিতি খারাপ হলে অনেক কিছুই হয়। বললাম না, ব্যাঙে লাথি মারে, হাতিকে লাথি মারে। এখন ব্যাঙে লাথি মারছে। ডিসিশন নিয়েছেন তাদেরকে দিলীপ ঘোষের দায় নয়। দিলীপ ঘোষকে লড়তে বলা হয়েছে। দিলীপ ঘোষ যখন নেতা ছিল নিজের ডিসিশন নিয়েছে, লড়েছে, জিতে দেখিয়েছে। অন্যের ডিসিশন ভুল হলে তাদেরকে তো সবাইকে ভুগতে হবে। আমাকে কেউ বলেন আমার নাম ঘোষণা হয়েছে, আমি পরের দিন চলে যাই, আমি জিজ্ঞেস করিনি। দিলীপ ঘোষ পেছনে তাকায় না, আর বাঘে কোনোদিন বাঁধাকপি খায় না। দিলীপ ঘোষ লড়াই করেন। কেন্দ্র বদলের পর সৌরভ তোমাকেই এই বক্তব্য দিয়েছিলেন দিলীপ ঘোষ। সৌরভ, আমার তাহলে প্রশ্ন হচ্ছে যে দিলীপ ঘোষ তাহলে কি দল ছাড়ছেন, এরকম কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু এরকম কোনো স্পষ্ট ইঙ্গিত নেই, না তৃণমূলের তরফে না বিজেপির তরফে কোনো গুঞ্জন কিন্তু এ ধরনের নেই। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে সাম্প্রতিক অতীতে
রাজ্য বিজেপিকে জিততে শিখিয়েছিলেন দিলীপ ঘোষ 2016 সালে সভাপতি হওয়ার পর। তিনি এবং আরো 2 বিধায়ক, এই 3 বিধায়ক মিলে কিন্তু বিধানসভায় 3 থেকে 18 হয়েছিল তারা করেছিলেন এবং 19 সালেও তিনি জিতেছিলেন। অবশ্যই 18টা হয়েছিল, কিন্তু সেই জায়গা থেকে একটা চর্চাও চলছিল যে 18টা আসন দেওয়ার পরও দিলীপ ঘোষকে কিন্তু তার পার্টি যথেষ্ট মর্যাদা দেয়নি। কিন্তু মনে রাখতে হবে, দিলীপ ঘোষ শুধু বিজেপি করেন না, দিলীপ ঘোষ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একজন প্রচারক। ফলে সেই জায়গা থেকে তিনি কি তার প্রচারকের পদ ছাড়বেন, তিনি কি অন্য দলে যাবেন, এই কথা কিন্তু এখনো পর্যন্ত আমি আসছি সৌরভ, আমি তোমার সাথে আরো কথা বলবো। এবং এই মুহূর্তে যখন রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে, তখন তৃণমূল কংগ্রেস তাদের কি ভাবনা চিন্তা, কারণ দিলীপ ঘোষের গলায় এক রাশ অভিমান। আরো একবার আপনাদের শোনাবো দিলীপ ঘোষ আমাদেরকে ঠিক কি বলেছেন, এক্সক্লুসিভ সেই ফোনো বাইট। দাদা এই ধরনের কি আছে, পার্টিতে তো কেউ কারো খোঁজই নেয় না, কি চলছে বোঝা যাচ্ছে না। সব কার্যকর্তা আমাকে জিজ্ঞেস করছে কি করবো, আমি তো কাউকে কিছু বলতেই পারছি না। না কেউ দেখা করে, না কেউ কথা শোনে, না কারো কাছে সময় নেই কথা বলার, না উচ্চতর না নিম্নতর। এখানে হাজার হাজার কর্মীরা মার খাচ্ছে, কেউ খবর নিচ্ছে না। নিজেই যাচ্ছি, কাজকর্মীরা ফোন করছে, দেখা করতে চাইছি, কি করবো, বাড়িতে আসছে, বাড়িতে গিয়ে এত লোক কি দেখা করবো, আর তো কেউ যায় না দেখা করতে। আমি যাচ্ছি, দেখা করছি, তাতে কষ্ট, নিজেরাও দেখা করবে না, আমি দেখা করলে কষ্ট, কি করা যাবে। দেখা করতেও মানা করছে, যাচ্ছি বলে অনেক সমস্যা, ওই জন্য না আসে দেখা করে চলছে। তাহলে পরবর্তী পদক্ষেপ কি? দেখা যাক কি করছে পার্টি, কি ভাবছে, দেখি তারপরে। তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। অরূপদা, মঞ্জিরা কথা বলছিলাম, অরূপদা কি বলেন, শুনলেন তো দিলীপ ঘোষের বক্তব্য? মঞ্জিরা আসলে প্রবাদ আছে, পরের ছেলে পরমানন্দ, যত উৎসন্ন তত আনন্দ। বিজেপির আভ্যন্তরীণ বিষয় নিয়ে আমাদের খুব বেশি কিছু বলার নেই, তবে এটা সত্যি কথা যে দিলীপ ঘোষ একজন লড়াকু নেতা নিঃসন্দেহে, কারণ দিলীপ ঘোষের নেতৃত্বেই বিজেপি মাত্র 3টে এমএলএ দল থেকে 77টা এমএলএ দল হয়েছিল। দিলীপ ঘোষের নেতৃত্বে 2টো এমপির দল বিজেপি সেটা 18টা এমপি দিতে দাঁড়িয়েছে। একথা অনস্বীকার্য, বিজেপির রাজ্যে যে তার পিছনে দিলীপ ঘোষের ভূমিকা ছিল। সেই দিলীপ ঘোষকে আজকে কার্যত শুভেন্দু প্যারাশুট শুভেন্দুর জন্য আজকে তার জিওগ্রাফিক থেকে সরিয়ে দিয়ে বর্ধমান দুর্গাপুরে পাঠিয়ে 1.5 লক্ষের বেশি ভোটে হারিয়ে দিয়েছে। তো বিজেপির নিজের বিজেপির এই অন্ধ খন্দলের জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে, সেটা এক এবং একমাত্র শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী আমাদের লক্ষ্মী পেটা, ও যতদিন সংগঠনের দায়িত্বে থাকবে, দিলীপ ঘোষের মতো মানুষটা তারা আরো সংগঠন। অরুণদা, আপনি পরের ছেলের কথা বললেন বটে, কিন্তু দিলীপ ঘোষের এই পরাজয়ের পর আপনার দলের অনেকেই কিন্তু সহমর্মিতা দেখিয়েছিলেন। না, দিলীপ ঘোষের এই পরাজয় তো, দিলীপ ঘোষের পরাজয় তৃণমূল নিশ্চয়ই তৃণমূল দিলীপ ঘোষকে হারিয়েছে, কিন্তু দিলীপ ঘোষকে তার থেকেও বেশি হারিয়েছে শুভেন্দু অধিকারীর দলবল। এই জন্য আমি প্রথমেই বললাম, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ। বিজেপি উচ্ছন্নে গেলে আমাদের আনন্দে যাওয়ার কথা, কিন্তু সে থেকেও বড় কথা দিলীপ ঘোষ এই রাজ্যের একজন পুরনো বিজেপির নেতা, তাকে নব্য বিজেপির হাতে এই ধরনের লাঞ্ছিত হতে হচ্ছে, মানে গঞ্জনা সহ্য করতে হচ্ছে। আমাদের দিলীপ ঘোষের জন্য সমবেদনা রইল। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আরো একবার আপনাদেরকে বললাম, দিলীপ ঘোষ তার গলায় রীতিমতো একটা অভিমানের সুর রয়েছে, এক রাশ অভিমান। দিলীপ ঘোষ বলছেন কেউ খোঁজ নেয় না। তাহলে কি এবার কোনো পদক্ষেপের ইঙ্গিত দিলেন প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি? আবারও যাব, সৌরভ গুহ রয়েছেন আমাদের সঙ্গে, আমার সহকর্মী সৌরভ। মঞ্জিরা, শুধুমাত্র ক্ষোভ না, যে কথোপকথন রঞ্জিত, আমাদের সহকর্মী সাংবাদিক রঞ্জিতের সঙ্গে যে কথোপকথন হয়েছে দিলীপ ঘোষের, সেখানে আরও একটা গুরুত্বপূর্ণ কথা তিনি বলছেন যে কর্মীরা যাতে তার সঙ্গে দেখা না করতে পারেন, তিনি যাতে কর্মীদের সঙ্গে দেখা না করতে পারেন, সেই ব্যাপারটাও কিন্তু নজরে রাখছে বিজেপি দল। তাহলে কোথাও কি দলের অন্দরে দিলীপ ঘোষকে একঘরে করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে? এই প্রশ্নটাও কিন্তু উঠছে দিলীপ ঘোষ যে কথোপকথন থেকেই এই রিফ্লেকশনটা কিন্তু উঠে আসছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে যিনি বিজেপিকে জিততে শিখিয়েছিলেন, এবং একটা কথা মনে রাখতে হবে, দিলীপ ঘোষ বিজেপি করলেও, তুমি খুব সঠিকভাবে বলেছো, তার পরাজয়ের পর বহু তৃণমূল কংগ্রেসের নেতা কিন্তু সহমর্মিতা। একেবারেই সৌরভ, সেই বক্তব্যগুলো আরেকবার দর্শকদের শোনাই। ফিরহাদ হাকিম, কুনাল ঘোষদের বক্তব্য শুনুন প্লিজ। দিলীপ ঘোষ সাংসদ ছিলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রে। তিনি মেদিনীপুর লোকসভা কেন্দ্রে 5 বছর সময় দিলেন, আর তাকে শেষ মুহূর্তে গোষ্ঠীবাজির শিকার হয়ে
তাকে চলে যেতে হলো একটা নতুন কনস্টিটুয়েন্সিতে, সেখানেও তিনি হারলেন। দিলীপ ঘোষ তিনি হতে পারেন আদর্শগতভাবে তাদের সঙ্গে আমাদের লড়াই চলবে, কিন্তু একজন সাংসদকে গোষ্ঠীবাজি করে যদি আসন বদল করা হয় তাহলে তার ক্ষোভ বা বক্তব্য যদি কিছু থাকে সে তো ন্যায্য বক্তব্য। ব্যক্তিগতভাবে মনে করি যে দলের গোষ্ঠীদ্বন্দ্বের শিকার দিলীপ ঘোষ, আর যারা ঘুষপেটিয়া বিজেপিতে তাদের আধিপত্য বেশি হওয়াতে পুরনো বিজেপিরা মার খাচ্ছে, এটা আমি বিশ্বাস করি। দুঃখ ওনার আছে, ওনার দুঃখ আছে এবং এটা আমরাও উপলব্ধি করি ওনার দুঃখ আছে, কিন্তু কি করা যাবে, উনি যে দলে আছেন সেই দলের স্বৈরতন্ত্র, এটাই দলতন্ত্র। এরকম তো স্বৈরতন্ত্র আছেই বিজেপিতে, এবং বিজেপি দলটাই তো স্বৈরাচারী দল।